জানেন কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা মাসিহ দাজ্জাল এই মুহূর্তে এই সময়েও জীবিত আছে এবং সে আমাদের পৃথিবীরই কোনো এক অজানা দ্বীপে হাজার বছর ধরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দিন গুনছে। হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী বা সিনেমার গল্প নয়। আজ থেকে 1400 বছর আগে একজন সাহাবী নিজের চোখে দাজ্জালকে দেখেছিলেন। চিন্তা করুন, তিনি ঝড়ের কবলে পড়ে সেই নিষিদ্ধ দ্বীপে গিয়েছিলেন, অদ্ভুত এক লোমশ প্রাণীর সাথে কথা বলেছিলেন এবং নিজের চোখে দাজ্জালের সেই ভয়ঙ্কর রূপ দেখেছিলেন। দাজ্জাল তাকে কি জিজ্ঞেস করেছিল? সে কি আমাদের নবীর কথা জানতো? আর সেই দ্বীপটি আসলে কোথায়? বারমুডা ট্রায়াঙ্গল নাকি অন্য কোথাও? আজকের ভিডিওতে আমরা জানব সহিহ মুসলিমে বর্ণিত সাহাবী তামিম আদ-দারির সেই লোমহর্ষক অভিজ্ঞতার কথা, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভিডিওটি একা দেখছেন তো? কারণ এই কাহিনী শোনার পর আপনার রাতের ঘুম হারাম হতে পারে। আসসালামু আলাইকুম। দাজ্জাল মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসেনি। এমন কোনো নবী নেই যিনি তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য দিয়েছেন যা আগে কেউ জানত না। সেই সাহাবীর নাম তামিম আদ-দারি। তিনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, যিনি পরে ইসলাম গ্রহণ করেন। তার এই সমুদ্র অভিযানের কাহিনীটি এতই বিস্ময়কর যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের এই গল্প শুনিয়েছিলেন। চলুন ফিরে যাই সেই 1400 বছর আগের সেই ভয়ঙ্কর সমুদ্র যাত্রায়। ঘটনাটি ঘটেছিল মদিনায় হিজরতের পরের কোনো এক সময়। তামিম আদ-দারি তখনও মুসলিম হননি। তিনি 30 জন লোক সাথে নিয়ে একটি বড় সামুদ্রিক জাহাজে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। যাত্রা শুরুর কিছুদিন পরেই সাগরে শুরু হলো এক প্রলয়ঙ্করী ঝড়। ঢেউগুলো পাহাড়ের সমান উঁচু হয়ে তাদের জাহাজের ওপর আছড়ে পড়তে লাগলো। মনে হচ্ছিল সমুদ্র যেন তাদের গিলে খেতে চাইছে। বাতাসের তোড়ে তাদের জাহাজটি দিক হারিয়ে ফেলল। তারা কোথায় আছে, কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছিল না। একদিন নয়, দুদিন নয়, টানা 1 মাস। চিন্তা করুন, টানা 30 দিন তারা সমুদ্রের বুকে ঢেউয়ের সাথে লড়াই করতে করতে মৃত্যুর প্রহর গুনছিল। তাদের খাবার শেষ, পানি শেষ, সবাই ধরেই নিয়েছিল এটাই তাদের জীবনের শেষ যাত্রা। অবশেষে 1 মাস পর একদিন সূর্যাস্তের সময় তারা দূরে আবছা একটি দ্বীপ দেখতে পেল। দ্বীপটি ছিল সমুদ্রের ঠিক মাঝখানে, যেন কেউ লুকিয়ে রেখেছে। তারা দ্রুত ছোট নৌকায় করে সেই রহস্যময় দ্বীপের দিকে রওনা দিল। তারা যখন দ্বীপে পা রাখল তখন সন্ধ্যা হয়ে এসেছে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো এক কিম্ভূত কিমাকার প্রাণী। প্রাণীটির সারা শরীর এত ঘন এবং লম্বা লোমে ঢাকা ছিল যে তার সামনে কোনটা আর পেছনে কোনটা বোঝাই যাচ্ছিল না। তামিম এবং তার সঙ্গীরা ভয়ে পিছিয়ে গেলেন। তারা জিজ্ঞেস করলেন, আফসোস, তুমি কে? প্রাণীটি তখন মানুষের ভাষায় উত্তর দিল। সে বলল, আমি আল জাসসাসা। নাবিকরা অবাক হয়ে বলল, জাসসাসা, তুমি এখানে কি করছো? প্রাণীটি উত্তর না দিয়ে আঙুল উঁচিয়ে বলল, হে লোকেরা, তোমরা কি ওই যে পুরনো মঠটি দেখছো? ওখানে যাও। সেখানে এক ব্যক্তি তোমাদের খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রাণীটির কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন, কিন্তু কৌতূহলবশত তারা মঠের ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে তারা যা দেখলেন তা দেখে তাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। সেখানে বিশাল এক মানুষ বসে আছে। এত বিশাল, এত শক্তিশালী এবং ভয়ঙ্কর দর্শন মানুষ তারা জীবনেও দেখেনি। তার চুলগুলো ছিল কোকড়ানো, তার চোখ ছিল হিংস্র। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তার হাত দুটো ঘাড়ের সাথে এবং পা দুটো হাঁটু পর্যন্ত লোহার মোটা শিকল দিয়ে শক্তভাবে বাঁধা। তার প্রতিটি নড়াচড়ায় শিকলগুলো ঝনঝন করে উঠছিল। তামিম আদ-দারি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন, আফসোস, তুমি কে? লোকটি উত্তর না দিয়ে গম্ভীর ও ভারী কণ্ঠে উল্টো প্রশ্ন করল, তোমরা কারা? কোথা থেকে এসেছো? তারা তাদের পরিচয় দিল। লোকটি তাদের পরিচয় শুনে 3টি অদ্ভুত প্রশ্ন
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করল। সে বলল, আমাকে নিরক্ষরদের নবী সম্পর্কে বলো, তিনি কি মদিনায় হিজরত করেছেন? তামিম বললেন, হ্যাঁ। তখন লোকটি হুঙ্কার দিয়ে বলল, শোনো, আমি তোমাদের আমার পরিচয় দিচ্ছি, আমি মসীহ দাজ্জাল। সে চিৎকার করে বলল, আমাকে খুব শীঘ্রই এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে, তখন আমি পুরো পৃথিবী ছোঁসে বেড়াবো। মাত্র 40 দিনে আমি সারা বিশ্ব ভ্রমণ করব। মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর প্রতিটি ঘরে আমি প্রবেশ করব। তামিম আদ-দানি কোনো মতে সেই দ্বীপ থেকে পালিয়ে মদিনায় ফিরে আসেন। তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পুরো ঘটনাটি খুলে বলেন। শুনে নবী এত খুশি হলেন যে তিনি তক্ষুনি সাহাবীদের ডাকলেন এবং বললেন, সালাতুল জামেয়া বা নামাজের জন্য সমবেত হও। নামাজ শেষে তিনি হাসি মুখে মিম্বরে দাঁড়িয়ে বললেন, তামিম আমাকে এমন এক ঘটনা শুনিয়েছে যা আমি তোমাদের আগেই দাজ্জাল সম্পর্কে বলেছিলাম। তার বর্ণনা আমার বর্ণনার সাথে হুবহু মিলে গেছে। রাসূল আঙুল দিয়ে ইশারা করে বললেন, শুনে রাখো, দাজ্জাল আছে শামের সাগরে অথবা ইয়েমেনের সাগরে। না, বরং সে পূর্ব দিকে আছে, পূর্ব দিকে, পূর্ব দিকে। এবং তিনি পূর্ব দিকে ইশারা করলেন। প্রিয় দর্শক, তামিম আদ-দানির সেই হাদিস এবং দাজ্জালের কথাগুলো আজকের পৃথিবীর সাথে মিলিয়ে দেখুন। 1. ইসরায়েলের তাবারিয়া সাগরের পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে, যা দাজ্জাল বলেছিল। 2. বাইসানের খেজুর বাগান ধ্বংস হয়ে গেছে। 3. দাজ্জাল বলেছিল সে দ্রুত পৃথিবী ভ্রমণ করবে। আজকের বিমান বা রকেটের যুগে এটা কি অসম্ভব? দাজ্জাল আজ বা কাল যে কোনো সময় শিকল মুক্ত হতে পারে। তার ফিতনা হবে ঈমান চুরির ফিতনা। সে মানুষকে খাবার দেবে, বৃষ্টি দেবে, কিন্তু বিনিময়ে ঈমান কেড়ে নেবে। আমরা কি তার জন্য প্রস্তুত? আমাদের প্রিয় নবী দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলেছেন এবং প্রতি জুমার দিন এই সূরা তিলাওয়াত করতে বলেছেন। আল্লাহ আমাদের এবং আমাদের পরিবারকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত সবাইকে সতর্ক করুন, কারণ প্রচার করাও ইবাদত। পরবর্তী ভিডিওতে দাজ্জাল থেকে বাঁচার উপায়গুলো বিস্তারিত জানতে চাইলে কমেন্টে চাই লিখুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।